গুড ইভিনিং। আজকে পরীক্ষায় আসে এরকম কিছু অঙ্ক শিখব। তা অনেকেই বলেছিলে নন পারফেক্ট স্কোয়ার রুট। দেখো, আমি যদি এরকম লিখি 121 রুট, তাহলে তুমি অনায়াসে বলবে এটা হচ্ছে 11 × 11 = 11 উত্তর, কোনো অসুবিধা নেই। কিন্তু এবার যদি তোমাকে বলা হতো এরমটি যদি বলা হতো, তাহলে এরমটি যদি বলা হয় তাহলে অঙ্ক করতে অত্যন্ত অসুবিধা হবে, এটাই বাস্তবিক। কিন্তু ভয় নেই, এরকম অঙ্ক সলভ করবো কি করে দেখো। যখনই নন পারফেক্ট স্কোয়ার রুট চাইবে, তখনই এক কাজ করবে, এইটাকে এমন দুটো অংশে ভাঙবে যাতে একটা পারফেক্ট স্কোয়ার থাকে, একটা পারফেক্ট স্কোয়ার। তাহলে এখানে যদি আমি লিখতাম 121 + 2, কোনো অসুবিধা আছে? 121 + 2 অসুবিধা না থাকার কথা। এবার যে কাজটা তোমাকে করতে হবে, 121 তো 11, প্লাস আছে, প্লাস বসিয়ে দাও, ওপরে যেটা আছে সেটাই বসাও, আর নিচে ডিনোমিনেটরে বসাবে কি দেখো, বসাবে এইখানে যেটা নিচে তার ডাবল, তার মানে 22। কেটে দাও, 1-এর 11 হলো। 1-এর 11 হলো, দ্যাটস মিন উত্তর দাঁড়াচ্ছে 11 × 1-এর 11। এটা হচ্ছে আনসার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের উত্তর। ভয় পাওয়ার কিছু নেই। আরো একটা আমি দেখাচ্ছি, দেখো খুব ভালো হবে। দেয়া রইল তোমাকে ধরো 70। তুমি বলবে স্যার এটাই বা কি করে হবে? অবশ্যই এটাও হবে যদি তুমি একটু ভালোভাবে লক্ষ্য করতে পারো। তাহলে এটাকে দুভাগে ভাগ করো। তুমি দেখো 8-64 + 6, অসুবিধা আছে? তুমি বলবে না। এবার এটা 8 + 6 বা এটা 16 করে দাও, তাহলে কাটলো 3-এর 8, 3-এর 8, তাই তো? এবার তুমি যদি এভাবে করতে দেখো, 8-64 67/8, 67/8 যদি করতে, তাহলে কি হতো দেখো, এই আসতো না, এই যে আসতো, এই জিনিসটাকে আমি বলেছি এইভাবে না করে যোগ চিহ্ন থাকলে ডাইরেক্টলি বসিয়ে দেবে, এই হয়ে গেল আমাদের উত্তর। কোনো অসুবিধা আছে? অঙ্ক যে কঠিন আসে তা কিন্তু কোনোদিনই নয়। ব্যাপারটা হলো আমরা ক্যালকুলেশন করতে গিয়ে যে ধরনের ক্যালকুলেশন করাটা উচিত, আমরা সেই ধরনের ক্যালকুলেশনটা করি না। সব থেকে বড় অসুবিধা এখানে। মনে রাখবে, চাকরির পরীক্ষা অন্যান্য পরীক্ষা থেকে সম্পূর্ণ ভিন্ন। এটা নিয়ে তোমার সাথে আর কোনো কথা বলার প্রয়োজন নেই, তুমি যথেষ্ট ভালোভাবে জানো। এবং চাকরি পরীক্ষাতে সেই সকল বাচ্চারাই অ্যাচিভ করছে যারা সঠিক লাইন লেন্থ অনুযায়ী পড়ালেখা করছে। এখানে স্কুল কলেজে কি রেজাল্ট করেছে তা কিন্তু কিচ্ছুটি যায় আসে না। হ্যাঁ, আমি শিক্ষকতা চাকরির কথা কিন্তু বলছি না, আমি যে অন্যান্য যে চাকরিগুলো, সেখানে তুমি কি রেজাল্ট করছো না করেছো সেটা কিচ্ছু আসে না। মেন আসে যেদিনকে তুমি পরীক্ষা দিতে বসলে, যেদিনকে তুমি পরীক্ষা দিলে, ওই যে পরীক্ষাটা দিয়েছো, তুমি কতটা নাম্বার আনার মতো পরীক্ষা দিয়েছো। ঠিক মতো পড়ে যাও, ঠিক মতো পড়ে গেলে মনে হয় না কোনো অসুবিধা হয়। আর একটা দেখাচ্ছি না, আরেকটা দেখাচ্ছি। এবার যদি তোমাকে বলতো √, ধরো 21, প্লাস দিয়ে তো করলাম, প্লাস দিয়ে করলাম, এবার মাইনাস দিয়ে করি, তাহলে এটাকে কি করে ভাঙবে দেখো। এটাকে অবশ্যই 25 - 4 দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, কারণ 25 থেকে 4 গেলে 21ই থাকে। এবার কি করবে দেখো, এটাকে 5 বসাও, -4/10 কাটলে 2/5। আগে দেখো রাফ করছি কত হয়, তাহলে আমি তোমার ডাইরেক্টলি শেখাবো কি করে করতে হয়। দেখো 5 × 25, 25-এ 2 গেলে 23/5। 23/5 হওয়া মানে কি, মানে হচ্ছে 4×5 = 20, এটা, তাই তো? কিন্তু এই জায়গাটা আমি আসতে মানা করি, এই জায়গাটা আসতে মানা করি। এই জায়গাটা না আসলেও তাড়াতাড়ি করা যায় যদি দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, ভালোভাবে বুঝবে।
প্লাস থাকলে কোনো প্রবলেম ক্রিয়েট করে না, মাইনাস থাকলে একটু প্রবলেম ক্রিয়েট করে, কিন্তু সিস্টেমেটিক তোমাকে চলতে হবে। এখানে মাইনাস থাকলে এর থেকে 1 কমিয়ে দাও, 1 কমালে 4 হয়, নিচেরটা নিচে রাখো, এবার দুটোর যে বিয়োগফল সেটাকে উপরে বসিয়ে দাও, অঙ্ক শেষ। আজকে তোমাকে যে ফরম্যাটটা শেখালাম সেটা নন পারফেক্ট স্কোয়ার রুটের। তুমি বাড়িতে প্র্যাকটিসগুলো করো, অত্যন্ত ভালো হবে। এবং সামনে দেখো প্রচুর পরীক্ষা আছে, সামনে প্রচুর পরীক্ষা, সেই পরীক্ষাগুলোকে অ্যাচিভ করতেই হবে, কোনো উপায় নেই। সুতরাং ভালো দিন আসছে, তুমি যদি ভালো দিনটা আলিঙ্গনের জন্য প্রস্তুত থাকো। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে, আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।